ঠিক আছে, সেটাই নিয়ে বাড়ি হয়েছিল। করতে করতে হঠাৎ যেটা হলো, আরে আরে চাবিটা আটকে দিয়ে দিয়েছে, গেটটা আটকে দিয়েছে। আরে আপনি উঠুন। ও তারপর গেট দেখে আপনার লাগেনি তো কোথাও? দাঁড়ান কিসের চাবি ওটা? আরে আপনি বাইকটা সোজা করুন। আপনার লাগেনি তো? না না, আমার সেরকম কিছু হয়নি, তবে ওই একটা অসুবিধা হয়ে গেছে, ওই চাবিটা রয়ে গেছে ভেতরে। জানেন কিসের চাবি? সঙ্গে আছে ঘরের চাবি আমার, কি করে নিয়ে ভেতরে ঢুকবো কে আমি? আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, খুব সমস্যায় পড়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান আমি ব্যবস্থা করছি। অশোক দা, ও অশোক দা, অশোক দা, খুব সমস্যা হবে জানেন। না না, কোনো সমস্যা নেই, গেটটা খুলবে, খুলে আমি ঢুকে যাব, চিন্তার কিছু নেই, কোনো চাপ নেই। আমার এখানে একজন পরিচিত আছে অশোক দা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অশোক দা, অশোক দা, অশোক দা। কাকু কি হয়েছে? ওনাদের একটা চাবি ভেতরে পড়ে গেছে। আরে আমার এই চাবিটা ভেতরে আছে, চাবিটা আমি আনতে পারবো। নিতে পারবি? পারবি? যা 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 যা, একটু বাবু। কোথায় পড়েছিল ওকে বলুন, ঠিক জায়গাটা? ওখানে। আরে আরে না রে না বাবা, একটু এগিয়ে যা। এইদিকে, এই দিকটা, এই দিকটায়। আরে ওই আরে ওই চেয়ার চারটে যেখানটা আছে, ওই গাছটার নিচটায় রেখেছিলাম মনে হচ্ছে, বুঝলি? আরে ওইদিকে যে চেয়ারটা ওই চেয়ারটায় যা। হ্যাঁ যা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানটা দেখ দেখ দেখ। ওইটা পেয়েছিস? আয় 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 বাবা, অনেক উপকার হলো আমার। আয়, ও তুই যে কি উপকার করলি আমার, আমি কি করে তোকে বলে বোঝাই বলতো? তুই আয় বাবা, তুই আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। খুব উপকার হলো রে। মানুষের উপকার করলে না একদিন না একদিন তা ঠিক আপনার কাছেই ফেরত আসবে। একদম ঠিক বলেছেন। তা না হলে এই অসময়ে এই ছেলেটা এলো কোথা থেকে বলুন তো? একদম। আর এই বিশ্বাসটা একদম রাখবে। অবশ্যই, এটা সবারই রাখা উচিত। এই নিন চাবিটা। যা, তুই এনেছিস বাবা, অসংখ্য ধন্যবাদ তোকে রে। হাই শোন, তোকে একটা জিনিস দেব, না বললে চলবে না, নিতে হবে কিন্তু। কি হলো? টাকাটা নিয়েই চলে গেল? বিষয়টা দেখে বিস্মিত হলেন না? বিষয়টা যদি একটু অন্যরকম হতো তাহলে আরো ভালো লাগছে, তাই তো? হাই শোন, তোকে একটা জিনিস দেব, নিতে হবে কিন্তু, না বললে চলবে না। না না দিদি, লাগবে না, আমার একটু তাড়া আছে। এই শোন। না না দিদি, লাগবে না। আরে তুই আমার ছোট ভাই, রাখবি না মানে? টাকাটা রাখ। না 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 দিদি, না না দিদি, লাগবে না। যা। বিষয়টা কেমন লাগলো? ভালো লাগলো তো? আসলে বিষয়গুলো ভেতর থেকে দেখলে একরকম, আবার বাইরেটা আর একরকম। প্রথমে যা দেখলেন তা দেখে আপনাদের খারাপ লেগেছে ঠিকই, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা জানলে আপনাদের খারাপ লাগতো না। হঠাৎ মায়ের অসুখের কথা শুনে দৌড়ে বাড়ি ফিরছিল ছেলেটি। এমন সময় অন্যের বিপদ শুনেও এগিয়ে আসে। তো কি হয়েছে? ভেতরে একটা চাবি পড়ে গেছে।
অন্যের বিপদ শুনেও এগিয়ে আসে, টাকার বিনিময় নয়। নইলে উপকারের বিনিময়ে প্রথমে সে টাকার কথা তুলতে পারত। চাবিটা এনে দেওয়ার পর যখন দিদি হিসেবে 200 টাকা দিচ্ছে, তখন কি আর এটিকেটের কথা মাথায় থাকবে? মাথায় শুধু তার মায়ের অসুখের কথা, তাই সে টাকাটা হাতে নিয়েই দৌড়ে পালিয়েছে। বাস্তব জীবনে এটিকেট এর খুবই প্রয়োজন। এই সামান্য এটিকেট দেখিয়ে সমস্ত ঝগড়ার অবসান করা যায়। এই সামান্য কিছু এটিকেটের থেকে সমস্ত ঝগড়ার অবসান হয়। স্বামী স্ত্রীর ঝগড়া, বাবা ছেলের ঝগড়া, মেয়ে বাবার ঝগড়া, অফিসের বসের সঙ্গে কলিগদের ঝগড়া, এই সমস্ত কিছুই অবসান হয়। আসলে জীবনে এরকম অনেক ছোট ছোট ঘটনা নিয়ে আমাদের জীবন। এই ঘটনাগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। জীবনের এই ঘটনাগুলোকে যদি আমরা মেনটেন করতে পারি, বুঝতে পারি, এই মনোমালিন্য, এই ঝগড়াঝাটি সব বন্ধ হয়ে যাবে। এই ছোট ছোট এটিকেটগুলোকে মেনটেন করতেই হবে। আমি তো এই গল্পটা থেকে অনেক কিছু শিখছি। ভালো কাজ করেছিস। আশা করি আপনারাও শিখছেন। নমস্কার।